আসসালামু আলাইকুম। স্পোর্টস 24/7 এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আপনাদের সাথে যুক্ত আছি আমি তালহা ইবনে শরীফ এবং আজকে কথা বলবো বাংলাদেশকে নিয়ে এবং কেমন সম্ভাবনা থাকতে পারে বাংলাদেশের পরবর্তী রাউন্ডে যাওয়ার এবং ইতিবৃত্তান্ত সমস্ত কিছু আলোচনা করব আপনাদের সাথে। সর্বপ্রথম আমরা যদি একটু নজর দেই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডের দিকে কেমন হলো তাদের স্কোয়াড, সেই সম্পর্কে প্রশ্ন করতে আসলে প্রথমেই যার নাম আসবে তিনি হচ্ছেন আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, এরপরে জাকির আলী অনিক, মুশফিকুর রহিম, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়। এরা যেই কয়জন আছেন 6জন ব্যাটসম্যান, আমরা গতকাল পাকিস্তানের টিম অ্যানালাইসিস করতে গিয়ে দেখেছিলাম তাদেরও কিন্তু 6জন ব্যাটসম্যান নিয়ে তারা কিন্তু তাদের এইবার আসরের ব্যাটিং সাইডটাকে ঢেলে সাজিয়েছেন। আমরা কিন্তু একইভাবে বাংলাদেশকেও দেখেছি যে বর্তমানে বাংলাদেশে যারা মোটামুটি ফর্মে আছে এবং আমরা যদি প্রত্যেকের কথা আলাদা আলাদা করে আসি যে নাজমুল হোসেন শান্ত যিনি ওডিআইতে টি-20তে প্রতি সময় তার হয়তো একটা খারাপ সময় যাচ্ছে, তবে ওডিআইতে তিনি কিন্তু বেশ দুর্দান্ত পারফরমেন্স করছেন, তার কারণে তার হাতেও এবার ক্যাপ্টেনের দায়িত্বটা দেওয়া হয়েছে এবং বাংলাদেশ তাতেই ভরসা রাখছেন। এবং আমরা যদি বলি জাকির আলী অনিকের কথা, আমরা যদি মুশফিকুর রহিমের কথা বলি, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, আমরা প্রত্যেকের কথায় যদি আসে এমনকি তাওহিদ হৃদয়, এদের ভিতরে প্রত্যেকেই যদিও কিছুটা দুই একজন কিছুটা অফ ফর্মে থাকলেও ওডিআইতে তাদের ফর্ম বেশ ভালো, সেই হিসেবে তাদেরকে তুলনা করা হয়েছে এবং এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের জায়গা করে দেওয়া হয়েছে। দর্শক, আমরা যদি একটু অলরাউন্ডারের সাইডে যাই যে এইখানে কারা কারা জায়গা করে নিয়েছেন, মাহমুদুল্লাহ রিয়াদ, এরপরে আছেন মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, সৌম্য সরকার। এবং এই যে আমরা যে বললাম যে অলরাউন্ডার এতগুলা, এখানে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সৌম্য সরকার, আমি এই দুজনকে একটু যদি বলতে চাই যে তারা কিন্তু বর্তমানে বোলিং সাইডে তেমন একটা বল করেন না এবং তারা এই সাইডে একটু দুর্বল, তবে আমার কাছে মনে হয় যে হ্যাঁ ব্যাটিং সাইডে তারা এবার দুর্দান্ত করবেন এবং তাদের উপরেই ভরসা করবে বাংলাদেশ। আমরা যদি একটু বোলিং ডিপার্টমেন্টে আসি, আমি প্রথমে বলতে চাই যে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট বর্তমান সময়ে ইতিপূর্ব ইতিহাসের সবচেয়ে বেস্ট একটা বোলিং ডিপার্টমেন্ট বর্তমানে বাংলাদেশের আছে, পেস বোলিং ডিপার্টমেন্টটা। আমাদের বোলিং ডিপার্টমেন্টের প্রথমে রয়েছেন তানজিদ হাসান সাকিব, এরপরে রয়েছে নাহিদ রানা স্পিড স্টার, এরপরে আমরা যদি বলি যে মুস্তাফিজুর রহমান, এরপরে রয়েছেন তাসকিন আহমেদ। আমি প্রত্যেকেই ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের থেকে এগিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করছেন এবং প্রত্যেকেই নিজেদের জায়গা থেকে দুর্দান্ত করছেন। প্রত্যেকে, আমি যদি মুস্তাফিজুরের কথা বলি, তিনি এবার সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার বোলার এই টুর্নামেন্টের এখন পর্যন্ত। মুস্তাফিজুর রহমান যিনি অনেক বেশি অভিজ্ঞতা সম্পন্ন একজন প্লেয়ার, তাসকিন আহমেদ আছেন তার পাশাপাশি বাংলাদেশের এই বোলিং ডিপার্টমেন্টটাকে কিন্তু তিনি লিড করছেন। নাহিদ রানা, আমরা দেখেছি নাহিদ রানা এর আগের টুর্নামেন্টগুলোতে ওয়েস্ট ইন্ডিজের সাথে, পাকিস্তানের সাথে কেমনভাবে নিজেকে নতুনভাবে উজ্জীবিত করে তুলেছেন এবং আশা করছি যে একই মাঠ, একই জায়গায় এবং একই প্রতিপক্ষের বিপক্ষে হয়তো তারা বেশ ভালো কিছু করবে এবং নাহিদ রানার উপরে সে আশাটা আমরা ব্যক্ত করছি। অন্যদিকে তানজিদ হাসান সাকিব আমার কাছে মনে হয় কিছু আন্ডারডগ টাইপের, যে তিনি সবসময় একটু নিচেও হিসেবে থেকেছেন, তেমন একটা লাইমলাইটে আসেন না, তবে এই বড় বড় টুর্নামেন্টের আসরগুলোতে তিনি একবারই চমক দেখান, বাঙালিরা তার উপরে মুগ্ধ হয়েছেন। এবং একটা জিনিস বলতে হয় যে এইবার কিন্তু বাংলাদেশের দলটাকে পুরো ঢেলে সাজানো হয়েছে, তবে হ্যাঁ লিটন কুমার দাস যিনি হয়তো এবার স্কোয়াডে নাই, তবে আমার কাছে মনে হয় যে হ্যাঁ কিছু সময় নিজের কামব্যাকটা একটু দৃঢ় করার জন্য হয়তো একটা পা পিছিয়ে যেতে হয় এবং আমরা আশা করব ক্রিকেটের মোনালিসা লিটন কুমার দাস তিনি হয়তো তার আগের রূপে ফিরে বাংলাদেশের ক্রিকেটে নিজের ব্যাটিং দাপট দেখাবেন এবং আমরা সেটা বাংলাদেশি ক্রিকেট ভক্ত সমর্থক হয়ে আমরা সেটা উপভোগ করব। দর্শক, আমরা যদি একটু, বাংলাদেশ কিন্তু গ্রুপ পর্বে 3টা ম্যাচ খেলবে এবং আমরা 3টা ম্যাচের একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পারবো বাংলাদেশের প্রথম ম্যাচ ইন্ডিয়ার বিপক্ষে এবং এটা কিন্তু 20শে ফেব্রুয়ারি হবে 3টার সময় এবং দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সেটা অনুষ্ঠিত হবে। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামকে নিয়ে যদি একটু কথা বলতে হয় তাহলে এখানে স্পিন বলার বা অর্থোডক্স যারা বলার আছে তারা কিন্তু অনেক বেশি সুবিধা পেয়ে থাকে, তবে সেই জায়গা থেকে মেহেদী হাসান মিরাজ সহ নাসুম আহমেদকে কিন্তু অবশ্যই খেলাতে হবে, আমার যতটুকু ধারণা তারা কিন্তু খেলাবেন এবং আমার কাছে মনে হয় যে হ্যাঁ ভারতের বিপক্ষে যদি বাংলাদেশ পারে তবে আমার কাছে মনে হয় বেশ ভালো একটা পজিশন তারা ক্রিয়েট করতে পারবে এবং হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা উপভোগ করবো এবং এজ এ বাংলাদেশের সমর্থক হিসেবে আমার কাছে মনে হয় যে না এই ম্যাচটা তাদের জেতা উচিত, কারণ ভারতের আমরা যদি দেখি যে বাংলাদেশের ব্যাটিং লাইন আপের মোটামুটি যদি প্রত্যেকে নিজেদের জায়গা থেকে কন্ট্রিবিউশনটুকু করে এবং বোলিং ডিপার্টমেন্ট যারা বিশেষ করে লিড করছেন তারা যদি নিজেদের জায়গা থেকে নিজেদের বেস্টটুকু বের করে নিয়ে আসতে পারেন এই টুর্নামেন্টে, তাহলে হয়তো বাংলাদেশের কাছে প্রত্যেকটা জার্নি হয়তো সহজ হয়ে যাবে এই টুর্নামেন্টে। আমরা যদি একটু ভারতের বিপক্ষের কথায় আসি, যে ভারতে কিন্তু মোহাম্মদ শামি, আশদীপ শাহ, হার্দিক পান্ডিয়া এই হাতে গোনা দুই একজন ফাস্ট বোলার আছেন, তবে
বুমরা, যাকে নিয়ে আমরা এর আগে অনেকবার কথা বলেছি, অনেক আলোচনায়। বুমরা কিন্তু এবার কিন্তু তাদের স্কোয়াডে নাই এবং সেই জায়গা থেকে একটু হলেও সুবিধার জায়গা হয়তো বাংলাদেশ পাবে। তবে শেষ পর্যন্ত 20 তারিখে দেখা যাবে মাঠে খেলা গড়ানোর পরে ঠিক কতটা আমাদের প্রত্যাশাকে বাংলাদেশ পূরণ করতে পেরেছে। দর্শক, পরবর্তী ম্যাচ হবে 24শে ফেব্রুয়ারি এবং এটা কিন্তু হবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম নিয়ে কথা বলতে গেলে কিন্তু কথা আসে কিছুদিন আগে যে আমরা ট্রফিটা খেলে আসলাম এবং তাদের সাথে কিন্তু দুর্দান্ত ম্যাচ খেলেছে বাংলাদেশের টাইগাররা। বিশেষ করে নাহিদ রানার মতো তারকারা এখানে জ্বলে উঠেছিল, অসাধারণ বল করেছে প্রত্যেকে এবং সব মিলিয়ে দুর্দান্ত একটা পারফরমেন্স বাংলাদেশ কিন্তু ওভারঅল করেছিল এখানে। এবং আমার কাছে মনে হয় যে চিরপরিচিত এই রাওয়ালপিন্ডি মাঠ, বাংলাদেশের বাইরে যদি দুই একটা মাঠ থাকে যেগুলো বাংলাদেশের খুব বেশি পরিচিত বা বাংলাদেশ কমফোর্টেবল জোন হিসেবে আমরা বিবেচনা করতে পারি, তার ভিতরে একটা রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম, যেটা হচ্ছে পাকিস্তানে। এবং পাকিস্তানের এই স্টেডিয়ামে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, বাংলাদেশ কিছুটা হলেও সুবিধা পাবে এবং নিউজিল্যান্ডকে এই জায়গায় হয়তো তারা কিছুটা হলেও ব্যাকফুটে রাখতে পারবে। এবং সর্বশেষ আমার কাছে মনে হয় যে হ্যাঁ, আমরা অতিরিক্ত প্রত্যাশা যে ট্রফি নিয়ে চলে আসবে এমন প্রত্যাশা না করি। তবে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে সামর্থ্য আছে এবং তারা যেভাবে খেলে এবং তাদের প্লেয়ার অ্যাবিলিটির তুলনা করে আমার কাছে মনে হয় যে হ্যাঁ, বাংলাদেশ পারে কিছু না হলেও নেক্সট রাউন্ডে নিজেদেরকে নিয়ে যেতে। দর্শক, আপনাদের কি মনে হয়, বাংলাদেশ কি পারবে নেক্সট রাউন্ডে যেতে? আমাদের কমেন্ট সেকশন আপনাদের জন্য উন্মুক্ত, আমাদেরকে জানান কি মনে হয় আপনাদের। দর্শক, এরপরে আমরা যদি একটু আসি যে তার পরের খেলাটা, সেটা কিন্তু রয়েছে পাকিস্তানের বিপক্ষে এবং এটা রয়েছে 27শে ফেব্রুয়ারি। এটাও কিন্তু ঠিক রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এবং আমার কাছে মনে হয় যে হ্যাঁ, সেখানেও বাংলাদেশ এবং পাকিস্তানের আমরা একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পারবো এবং সব মিলে বাংলাদেশ যদি প্রপার ইউটিলাইজ করতে পারে তাদের প্ল্যানিংগুলোকে এবং ঠিকভাবে খেলতে পারে, প্রত্যেকটা জায়গায় যদি ভুলগুলো এড়িয়ে চলতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে না, এখানেও বাংলাদেশের অনেক বড় একটা সুবিধা থাকবে পাকিস্তানের বিপক্ষে বড়সড় একটি জয় তুলে নেওয়ার। যাই হোক দর্শক, প্রত্যেকটা ম্যাচে আপনাদের সাথে যুক্ত থাকবো আমি তালহা ইবনে শরীফ, স্পোর্টস 24/7 এর পক্ষ থেকে। বাংলাদেশের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে একাদশে কারা জায়গা করে নেবে বাংলাদেশ দলে, আমি বলবো দর্শকদের কাছে এটা অনুরোধ করবো যে আপনাদের কি মনে হয় কারা জায়গা করে নিতে পারে, আপনারা আমাদের কমেন্ট সেকশনে লিখে দেন আপনাদের প্রবাবলি 11টা। এবং আমি যদি বলি যে তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জাকির আলী অনিক, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম সাকিব। আমরা রিশাদ হোসেনকে একটু স্কিপ করে গিয়েছিলাম আগের বার। আসলে রিশাদ হোসেন বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট বর্তমান রানিং টাইমের লেগ স্পিনার হিসেবে খ্যাত এবং আমার কাছে মনে হয় যে হ্যাঁ, তিনি বিপিএল এ দুর্দান্ত খেলেছেন এবং দুর্দান্ত শোডাউন দিয়েছেন। নিজের এই জায়গাগুলোতে আরো বেশি ভালো করতে পারবেন এবং বাংলাদেশের হয়ে ভালো কিছু নিয়ে আসবেন। দর্শক, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে আমার। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।